নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। যতই কিন্তু দ্বিতীয় দিন পোস্ট হোক না কেন, আমাদের জানার কর্তব্য, আর আমাদের আবেগ কাজ করে বেশিরভাগ। একদম ঈদ মুবারক সবাইকে। ছেলেদেরকে বলবো না, বিশেষ করে মহিলা বা বোনদের বা দিদিদেরকে বলবো যে কেমন শপিং করবে। হ্যাঁ, ছেলেদের শপিং তো কি বলবো, তারাই করবে। ছেলেরা ছেলেদের টাকাই যাবে, কিন্তু নিজেদের শপিং হবে না, সেটাই হয়। একটা কথা, বাড়ির লোকই কিনবে, তো আমরা তো ঠিক বলতে পারবো না যে আমাদেরটা কি কিনলো। তোমরা কি কি কিনেছো অবশ্যই আপু বা দিদিরা, তোমরা কি কিনেছো? শপিংটা যদি শেয়ার করতে চাও অবশ্যই কমেন্ট জানাও। যা হয়ে যাক, পৃথিবী উল্টোট পাল্ট হয়ে যাক, কিন্তু শপিং এক নম্বর। স্পেশাল কিছু স্মৃতি থাকলেও জানাতে পারো। তো ভিডিওটি অস্থির বাঙালি ভিডিও বুঝতেই পারছো, থাম্বনেল টাইটেল দেখে। কথা বললেই জরিমানা, জরিমানা হয়তো বলতে যাচ্ছে, কিন্তু ফাইন অবশ্যই জরিমানা দিতেই হবে। কেন বৃত্তান্ত এবং ফাইন দিতে হবে কেন? থাম্বনেলের মধ্যে আমাদের ইন্ডিয়ান হকার রয়েছে, তাহলে তো জরিমানা হবে। তো অবশ্যই বুঝতেই পারছো তো কি বৃত্তান্ত ব্যাপার। এবং ইন্ডিয়ান হকার কি বললেন ঈদ উপলক্ষে, সেটাও তো জানা দরকার, তাই না? এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। 900 টাকা আপনি 800 বললেন কেন? এই দুইজন কাছে আমি আপনি পারি না। না আপনি কেন 800 বললেন? ভাড়া বাড়াই নিতে কি আজকে কপালে দুর্ভোগ আছে। শেষ পর্যন্ত দেখেন। দেখি আপনি কেন 800 বলছেন? 900 টাকা বিক্রি করে বসে আছেন বাসের ভিতরে। আপনি চুপ করেন। এই নেমে আসুন, দুজনেই আসুন, তো কথা বলেন। ঢাকা টু বরিশাল 35 নম্বর রুট, ভাড়া হচ্ছে 538 টাকা। 800 টাকা নিচ্ছেন। আপনার থেকে ভাড়া কত নিয়েছেন? 900 স্যার। 538 টাকার ভাড়া 900 টাকা করে নিতেছে। ও মাই গড, 900 টাকা ভাড়া নিচ্ছে। জি বরিশাল। কত নিত? আগে 500। সিগনেচার দেন। জরিমানা পরিশোধ না করলে হাজত দিয়ে ঈদ করে বাড়ি যাবেন, পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয়, পরে দেখা যাবে। চমৎকার। শত শত ভিডিওর মাঝে এটা মন ভালো করার মতো একটা ভিডিও। এরা 500 টাকার ভাড়া 1200-1500 টাকা করে নেয়। এমন যদি প্রত্যেকটা এটা কিভাবে সম্ভব হতো না, তাহলে হয়তো ঈদ যাত্রাটা আরো সুন্দর হতো। এটা বাংলাদেশের কি রে, খবর কি? ঈদ শপিং ডান? লে আমি পর কি ভাই, এইটা আমি একদম সত্যি গরিব মানুষের খবর। হ্যাঁ ভাই, আমাদের বুক অবস্থা ঢাকতে গেলে পুটকি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। বরাবরের মতো দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলো ইন্ট্রোতে আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিও এনজয় করি। রমজান মাস শেষ হওয়ার পরে শয়তান বিলাই। কেমন আছেন আপনারা? মুরব্বিরা কেমন কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? ভালো আছি। মা বোনেরা কেমন আছেন? ভালো আছি। এই যে আপনার এগুলো শার্ট, এগুলো বিদেশি শার্ট, তাই না? আচ্ছা, দোকানে ভালো মানুষ ঢুকছে, দোকানদারের আজকে খবর আছে। 18,500 টাকা দাম। 18,500, আরো বেশি দামের আছে। 18,500 টাকা। বাহ, কত দামের আছে? কত যাচ্ছে স্যার এখানে? এর কত দাম? এর স্যার কত? 3500। ওইটার কত দেখলাম? 18,500। এটা আচ্ছা, একই শার্ট, একটা 3500 আর একটা 18,500। এই যে কত লেখা আছে? এটা কোন নাম্বার? এর চেয়ে আর বেশি দামের কোনগুলো? আর নাই স্যার, বলে কেউ লাগাইছে। আচ্ছা, ভুলে লাগাইছে। লেখা আছে তো, লেখা আছে। এটা 23,500। এটা 3,000 টাকা শার্ট, 18,000, 23,000। অবশ্য ঠিকই আছে, যে সকল পাবলিকদের অনেক টাকা আছে না, দোকানে যাই হচ্ছে দোকানের সবচেয়ে দামিটা কেনার জন্য, তাদের জন্য ঠিক আছে। মোহাম্মদ ইউনূস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি আচ্ছা, এই ভিডিওটা দেখেন। মনে করেন, কিন্তু মোহাম্মদ ইউনূস যে পরিমাণ নিরাপত্তা, যে পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার হ্যাঁ, টাকা নিয়ে ঘুমায় বল, পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছে নিজের পেছনে, সে ভয়ঙ্কর। চায়না সফরে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে নিউজ করতেছে। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস সে যেতেই পারেন, একজন রাষ্ট্রনেতা, সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন, কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন। আজ ইন্ডিয়ান হকারদের কাছে জানতে পারবেন চাওলার পিছনে বাইক দেওয়ার জন্য কত টাকা খরচা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চায়না গেল।
ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নেওয়ার জন্য সম্মান জানিয়ে চায়না থেকে বিমান পাঠানো হয়েছে, সেই বিমানে নিয়ে গেছে। এইটা দেখা দাদাদের পিছনে জৈলাপুরা ছাই হয়ে যাইতেছে, সেই পুরা গন্ধ এখান থেকে পাওয়া যাইতেছে। বলছিলাম কি দাদারা বেশি যদি ফুরে যায় না তাহলে একটু বেশি বেশি মলম লাগান, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমাদের ওইগুলো কোনো যায় না, শুকানোর জন্য মলমের কোনো বিকল্প নাই। এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে, উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ড। আচ্ছা, একজন ডিজাইনার, সে হচ্ছে নেদারল্যান্ডের পুরো ওয়ার্ল্ডের মাঝে একটাই ডিজাইন করছে, যেটাই হচ্ছে ওনার বডিতে ঢুকাইছে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাজ করেছি। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস 40-50 হাজারের উপরে ড্রেস, একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আচ্ছা, মুকেশ আম্বানির ছেলের বউ চাটা আম্বানি, ভাই মুকেশ আম্বানির আছে বস্তা বস্তা টাকা, আর এর আছে চাপা, খালি চাপা। চাপায় জোর না থাকলে মুক্তায় মুক্ত না। তোর কইল যা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে তুলি কই না, সামনে থেকে দাও বাবা। না আমি বিয়ে করলে কি হতে এটা কোন আপু আপনারা আমার কোনো সুবিধা নাই, রাইট এটা কি? আমার এলাকার মধ্যে ও মাই গড, গ্রেট। এটা কি? এলাকার ডন। ভাই দেখছেন আমি কি বলছি ভাই, দেখছেন তোর কইল যা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে তুলি। আমি আবার বলা হইছে খুব কমবি নাই না নাইতেছে, তবে বিরামির ব্যবস্থা করছি। তোর গাড়ি টাড়ি থামনা ভাই এখানে কাহিনী কি হচ্ছে জানি না, তবে আপনারা কে কি ভাবতেছেন আমি সেটাও জানি না। আমি এটা ভাবতেছি এর ফিউচার হাজবেন্ডের কথা। বেচারা 3 বেলা ভাত পাকার না পাক, 3 বেলা মাইক ঠিকই পাইবে। না না, ওখানে দিয়ে দেবে। এখানে বলে রাখি, গতকাল একটা ভিডিও আপলোড করা হয়েছে, লাইক গত ভিডিওটা ওইটা ইউটিউব হুট করে ইমপ্রেশন কমিয়ে দিয়েছিল, যে কারণে তেমন ভিউস আসেনি। আপনি যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন। ওই ভিডিওটা এইটার চেয়েও বেশি মজার ছিল। লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। একদম। আপনার বাজেট কত ছিল? 50,000 বাজেটটা কেমন শপিং? ধরেন 1 লাখ। এবার ঈদের বাজেট তো হচ্ছে 20,000 এর মতো। ঈদের জন্য আমার বাজেট ম্যাক্সিমাম 50,000 টাকা। যেমন একটা পাঞ্জাবি কিনবো 5,000, 6,000, 7,000 টাকার মধ্যে পাঞ্জাবি কিনবো, ধরেন 25-30 হাজার টাকা। There is no money in my wallet. Same ভাই, আমাদের সেম। গরিবের Wallet আমার কাছেও বাসায় নেই থাকতে এটাই তো অনেক। পয়সা নেই। ভাই মন থেকে বলতেছি, একদম সত্যি কথা বলতেছি। wallet-এ আমার থাকে না, কেমন চুরি বাকি পাবে এখন। মানে যতটুকু না কিনলেই নয়, ঠিক অতটুকুই, এর বেশি না। এর বেশি। ওয়াও। আচ্ছা, তিনি হচ্ছে ব্র্যান্ডের জামা কাপড় কিনে এনে রাস্তায় বিতরণ করতেছেন, এটা সুন্দর। ওয়াও। দিচ্ছে তো গাইস, ভিডিও বানাবে না, দিচ্ছে। Wait, এটাই অনেক। তাকে আপনারা চিনতে পারছেন? অনেকেই চিনতে পারছেন। ও ওই যে ও বলছিল না এত টাকা দাম, সেই কি না? এটা সত্যিই সুন্দর ছিল। এখন আবার অনেকে বলবেন একটা ওড়না পরলে হয়তো আরো বেশি সুন্দর হতো। তবে ভাই তিনি আমাদের বাংলাদেশি না, তিনি হচ্ছে রাশিয়ান। ওই যে মেট্রো রেলের কথা মনে আছে, ডিগবাজির কথা? তাহলে চিনতে পারছেন, এই সেই মেয়ে। না আমি চিনি না। আসেন এবার আমরা চাঁদরাত থেকে শুরু করে ঈদের পুরো দিনের সামারিটা একসাথে দেখি। চাঁদরাতে শয়তান, চাঁদরাতে বাচ্চাদের হাতে তারাবাজি দেওয়ার পর খুশিতে রমজানের ওই রমজান শেষে এলো খুশির ঈদ, গানের সাথে আনন্দ। ভালো কথা। মেহেদি ডিজাইন করতে পারা আপুদের অ্যাটিটিউড। ঈদের নামাজ 8টায়, ভোর 5টা আব্বাজান। আব্বা চাচা এবং হমিজদের নিয়ে নামাজে রওনা। আমি ফকির, যখন কি আমার থেকে সালামে যায়, আমার 1 টাকা নাই। নিউজ ফিডের সিনিয়র আপুদের অবস্থা। তাদের দেখে আমি কিছু টাকা সালামি উঠানোর পর আমার আম্মা জুনিয়ররা যখন জিগায় কি ভাই ভাবি শাড়ি পরা ছবি দিছে, দুঃখে কষ্ট একাকার হয়ে বলি হ্যাঁ দিছে। কষ্ট হয়েছে।
ভাই শুরুটা সুন্দর ছিল, শেষটা বেশি। এই যে শাড়ি পরা পিকচার দেখা ছাড়াই কার কার ঈদ পার হবে, কমেন্টে আপনারা একটু হাত তুলেন দেখি। সমস্যা নাই, আপনাদের দলে আমিও আছি। আমিও। নারী জিতে নাকি পুরুষ জিতে? আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কেনাকাটায় নারী জিতে নাকি পুরুষ জিতে? ওকে, কে জিতে? অবভিয়াসলি নারী জিতে। কিভাবে জিতে নারীরা বলুন তো? বেসিক্যালি নারীদের পোশাকগুলো যেটা ছেলেদের থেকে বেশি দামে হয়। আচ্ছা, পোশাকের দাম বেশি তাই বেশি জিতে নাকি? নারীরা বেশি কিনতে চায় আর পুরুষেরা যত কম কিনতে চায়, আর মেয়েরা বেসিক্যালি অনেক কিনতে চায়, যেটা দেখে ওইটাই পছন্দ হয়েছে। এই কারণে লোকে বলে বুদ্ধি হাঁটুতে। লজিক দেখছেন? নারীরা বেশি কিনে তাই নারীরা বেশি জিতে। আরে বোকা, জিতে তো দোকানদার। করতেছি কি এখানে? শপিং দেওয়া হচ্ছে না? আচ্ছা, মেয়ে নিতে চাচ্ছে না। নিল তো নিল, কিন্তু একটু ঢক করে নিল যে আমি নিতে চাই না। যাই হোক ভাই, এইগুলো দেখলে আফসোস লাগে। জীবনে কোনোদিন ঈদ শপিং গিফট পাইলাম না। গিফট পাওয়া তো দূরের কথা, কারো দিতেও পারলাম না। সত্যি ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। আপনারা দেখছেন একটি রিকশা কিন্তু সেই ট্র্যাপার অতিক্রম করার চেষ্টা করছিল এবং সেই ফাঁদে পড়ে কিন্তু কিছু এই রিকশা একদম ফাঁদে পড়ে গেছে। দেখেন যে চাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। আরেকজন কিন্তু রিকশা পার করলো কিভাবে দেখছেন? চাকা লয়ে যাচ্ছে গাড়ি, আমার গাড়ি বাজে টেকনিকের মধ্যে শিখে ফেলেছে। অবশ্যই আমার ৭১ বেঁচে যাওয়া বুদ্ধি, বাঙালি বলে কথা, কোনোভাবে দাবাই রাখতে পারবেন না। আজকে তো রিক্সা ট্র্যাকারের উপর দিয়ে পার করছে, কালকে দেখবেন রিক্সার উপরে ট্র্যাকার নিয়ে বেঁচে দিচ্ছে। নীলফামারীতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ২০ বছরের যুবতী। ক্লাস 8 এর ছেলের বাসায় ২০ বছরের তরুণী, দাবি একটাই, বিয়ে করতে হবে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাইমের বাবা মা বলছেন ছেলের চেয়ে বয়সে বড় মেয়েকে তারা কোনোভাবেই বউ হিসাবে মেনে নেবেন না। নাইমের বাবা হয়তো জানে না সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই। প্রেম ভালো হইলে সংসার করতেও সমস্যা নাই। তিনি বলছেন ছেলের বয়স ১৬ বছর থেকেও একদিন কম। মেয়ের বয়স হলো ২০ বছর পার। আমি কেমনে মানিয়ে নেবো? আমার বেশ এখন ছেলে এখনো 16 বছর হয় নাই, এখনো একদিন বাকি আছে। ছেলের বয়স 16 বছর হয় নাই, কিন্তু আমাকে বিয়ে করে দিলে বছর ঘুরতে না ঘুরতে 16 বাচ্চার বাপ হয়ে যাবে। দেখেন গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। বাচ্চা সবকিছু করে দিও, আর আমরা বললাম না, কন্টেন্ট দেখেই বুঝে নিতে হবে। তো গাইস, একটা কথাই বলবো, যে কি বলবো, ওই তো ঈদের শপিং কেমন হলো, মেয়েদের শপিং কেমন হলো, সেটা ছেলে জিতলো না, শপিংটাই হচ্ছে মেন টার্গেট এখন শোনার বিষয়। এটা মানে বাংলাদেশে এত লেভেলের স্ক্যাম চলছে, যে জিনিস সত্যি কথা, যে জিনিসের দাম কি লেভেলের ডবলের থেকে ট্রিপল বাড়াচ্ছে, মানে ট্রিপল না, মানে ২০০০ টাকা দিন ২২-২৩ হাজার টাকা, মানে এটা সম্ভব, মানে 10 গুণের বেশি। করোড়পতি যারা দোকানদার, ভাই এটা বিজনেস খুলতে হবে বাংলাদেশে, আমার মনে হচ্ছে এই বিজনেস করলে আমি কোটিপতি হয়ে যাবো। সেটা কিন্তু বাসওয়ালারাও কেমন স্ক্যাম করছে। বাস আলাদা না, সাধারণ মানুষ কি কোথায় যাবে? মানে বাস আলাদা না, মানে ওখানে একরকমের হয় না, মানে কি টোল ট্যাক্স টাইপস, ওরাই বেশি বেশি নিয়ে নিচ্ছে টাকা। এসব ঠিক নয়, মানে ওরাও মানে কি করবে, দিতে হচ্ছে বাধ্য হয়ে। মানে 550 টাকা জিনিস 900 টাকা, মানে 350 টাকা বেশি। একদম ঠিক তো নয়। প্রশাসন ঠিক না থাকলে এরা তো নেবেই, এটা বাস্তবতা, যে কোনো প্রশাসন হোক না কেন। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কোন ক্লিপটা বেশি ভালো লেগেছে, আর 16 বছরের ছেলের সঙ্গে কি 20 বছরের মেয়ে যায়, অবশ্যই কমেন্টে। এনার্জি থাকলে জীবনে আর কি দরকার। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।